কাঞ্চনপুর ডাক বাংলো সংলগ্ন শিক্ষক ভাগ্যেশ্বর নাথের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রাইভেট গাড়ি সহ ঘর থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর ডাক বাংলো সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা শিক্ষক ভাগ্যেশ্বর নাথ 4 দিন থেকে 5 দিন পূর্বে ঘরে তালা দিয়ে রাজস্থানের ছেলের বাসায় ঘুরতে চলে যান। আর বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগকে কাজে লাগায় চোরের দল। সংবাদ সূত্রে প্রকাশ, বুধবার রাতে চোরের দল ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে থাকা বেশ কিছু মূল্যবান জিনিসপত্র সহ বাড়িতে থাকা একটি TR02D0351 নম্বরের প্রাইভেট গাড়িটি চুরি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ভাগ্যেশ্বর নাথের প্রতিবেশীরা দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা ও বাড়িতে থাকা গাড়িটিও নেই। পরবর্তীতে প্রতিবেশীরা রাজস্থানে থাকা শিক্ষক ভাগ্যেশ্বর নাথকে ফোন করে বিষয়টি জানান। শিক্ষক ভাগ্যেশ্বর নাথ দশদা এলাকায় থাকা ওনার ছোট ভাইকে ফোন করে বিষয়টি জানান। ওনার ছোট ভাই তাড়াতাড়ি ছুটে আসেন কাঞ্চনপুর ডাকবাংলো সংলগ্ন বড় ভাই ভাগ্যেশ্বর নাথের বাড়িতে এবং উনি বাড়িতে এসে দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা ও বাড়িতে থাকা প্রাইভেট গাড়িটিও নেই। ঘরের গ্রিলের তালা ভাঙা অবস্থায় রয়েছে। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায়। পরবর্তীতে তিনি বিষয়টি কাঞ্চনপুর থানায় জানালে ছুটে আসেন কাঞ্চনপুর SDPO সহ কাঞ্চনপুর থানার পুলিশ কর্মীরা। চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কাঞ্চনপুর থানার পুলিশ কর্মীরা। বুধবার রাতে যে জায়গায় চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে সে জায়গায় মাত্র 500 মিটার দূরত্ব কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়। এছাড়াও এই এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের অফিস। কাঞ্চনপুরের একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে চোরের দল এত বড় চুরি কাণ্ড কি করে সংঘটিত করলো, এটা এখন এলাকার মানুষদের প্রশ্ন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ SDPO সহ প্রশাসনের কর্তারা। সূত্রে জানা যায়, এই এলাকায় কিছুদিন পর পরে চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। কারো ফোন চুরি হয় তো কারো ঘরের গ্যাসের সিলিন্ডার। এরকম চুরির অভিযোগ বিস্তর জমা পড়েছে থানায়, কিন্তু পুলিশ প্রশাসন আজ পর্যন্ত কোনো চোরকে ধরতে সক্ষম হয়নি। তবে এখন দেখা যাক চোরের হাত থেকে গাড়ি আনতে পারে কিনা পুলিশ। থানা স্টাফরাও সবাই আইসে, তারা তারপরে দেখলাম ঘরে তো প্রথমে ঢুকছিল, তারপরে ঘরে ঢুকে দেখলাম সব কিছু উল্টা সামনে গাড়িটা নাই, গাড়িটা নিয়ে গেছে। ঘরে ঢুকে দেখলাম গাড়ির চাবি যে জায়গাতে আসলো ওই জায়গাতে চাবিও নাই। আর কাপড় চোপড় যা আছে মোটামুটি আলমারি ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, যা কাপড় চোপড় আসলো সব বাইরে। তারপরে আপনার এই ঘরের এই বিছানার যতগুলো আসলো তুষক সব উল্টানো, সব চিত্রানো ভাতরানো। তারপরে আমরা দেখলাম থানার স্টাফও আসলো, সবাই মিলে দেখলাম আর কি। এখন কী কী নিছে, তো গাড়িটা অবশ্যই নিছে, গাড়ি তো আমরা পাওয়া গেছে না। আর তারপরে ঘরে কী কী আসলো তো ভাই না পুরাটা বুঝতে পারতেছি না। বাড়ির মালিকের নাম ভাগ্যেশ্বর নাথ, তো SSA টিচার। তাই নিয়ে গেছে ইয়েতে, তার ছেলে থাকে রাজস্থান, এখানে থাকে রাজস্থান, এখানে ছেলের কাছে গেছে আর কি। 4-5 দিন মানে বাড়ি কি তালাবন্ধ ছিল? হ্যাঁ, তাহলে বাড়ির তালাবন্ধ ছিল। তো সকালবেলা এক মহিলা ওই সামনের বাড়ির আমরা মাসি মহিলা তাহলে দেখছে গাড়িটা নাই। হঠাৎ দেখছে গেটটা বাতাস হচ্ছে, গেটটা খুলে গেছে। তারপরে দেখে গোলের তালাগুলা খোলা, গোলের তালা এখানে ফেলানো। তারপরে আশপাশ সবাই কইছে আর কি, সবাই আয় করছে মানুষ, সবাই থানা কন্ট্রোল করার পরে কালটাও আছে, সাথে সাথে ইনভেস্টিগেশন করছে আর কি তারা। আপনি কে? আমি ছোট ভাই। কি নাম? আমার নাম মহেশ। ঠিক আছে।